পঙ্ক থেকে পঙ্কজের আবির্ভাব। ব্রহ্মচর্যের প্রভাবে স্বপ্নদোষও যে শেষ পর্যন্ত স্তব্ধ হয়ে যায় এবং জাগ্রত অবচেতন মন থেকে কামতাড়না যে দূরীভূত হয়, সে প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলছেন, দ্য সাবকনসাইন্ট remnants will either die out or be cleared out afterwards when one is able to bring the higher consciousness down here. Even the seed state in the subconscious which comes up in dream, though sticky enough, is not quite irremovable as all that. On Yogatum, Part 2, page number 633 to 334. অনুবাদ: ব্যক্তি যখন ঊর্ধ্বতন চেতনাকে নিচে নামিয়ে আনতে সমর্থ হন, তখন অবচেতন মনের অবশিষ্ট চিন্তাসমূহ হয় মরে যায়, নতুবা ক্রমে দূরীভূত হয়। অবচেতন মনের সেই বীজাবস্থা যা স্বপ্নের মধ্যে মাথা চাড়া দেয়, যদিও আঠার মতন ভীষণ পাজি, তবুও সেটিকে স্বপ্নের সঙ্গে সঙ্গে উৎপাটন একেবারে অসম্ভব নয়। অবশ্য একথা স্বীকার্য, ফ্রয়েড একজন বস্তুনিষ্ঠ মনোবিজ্ঞানী ছিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তিনি নিজ সিদ্ধান্তগুলিতে উপনীত হয়েছেন। যৌন ভাবনাকে সংযত করলে সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বায়ন বা সভ্যতার উচ্চতর বিকাশ ঘটে, এ কথাটি পর্যন্ত স্বীকার করেও তিনি কিন্তু ভারতীয় ব্রহ্মচর্য সাধনার নিশানা খুঁজে পাননি। বিশেষত পরবর্তীকালে তার তরলমতি অনুগামীরা ফ্রয়েডের নামে উদ্ভট সব অনাচার ও ব্যভিচারের অনর্গল প্রশ্রয় দিয়ে সংযম ও ব্রহ্মচর্যমূলক ব্যাপারটি একেবারে অবাস্তব, অনাবশ্যক, হাস্যাস্পদ এবং ভয়ঙ্কর বলে উড়িয়ে দেবার এক অপপ্রয়াস চালান। আমাদের বিরোধ ততটা বিজ্ঞানী ফ্রয়েডের সঙ্গে নয়, যতটা তার পণ্ডিতম্বন্য অনুগামীদের সঙ্গে, যারা বিজ্ঞানের নামে অজ্ঞানী প্রচার করেন। পাকের ক্লেদ এবং অন্ধকারে পঙ্কজের জন্ম, কিন্তু তার অভিপ্সা এবং পরিণতিটি হল সুন্দর পদ্মফুল, যার সুবাস ও মাধুর্য আকাশে, আলোয়, বাতাসে, অনন্তদেবের পানে অভিসার চালায়। ব্রহ্মচর্যের সাধনা হলো তেমনি। আমার তোমার দেহ কাম তাড়নার উপফল, আমার তোমার দেহ কাম তাড়নার উপফল, বাই প্রোডাক্ট হতে পারে, কিন্তু ব্রহ্মচর্য সাধনার প্রভাবে আমি বা তুমি সেই পরিণতি এড়াতে পারি। অর্থাৎ আমাকে বা তোমাকেও যে মুখ জুবড়ে ওই লিঙ্গজনিতেই পড়ে থাকতে হবে এবং তার মানে নেই, তার মানে নেই। চেষ্টা করলে, সাধনা করলে আমরা প্রত্যেকেই ওই পদ্মফুল হয়ে উঠতে পারি। বাস্তবে কতজন ফুলের মতন ফুটে ওঠে সে নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কথাটা এ ব্যাপারে যুক্তিগ্রাহ্য সম্ভাবনা প্রচুর এবং এই সম্ভাবনাকে বহু ক্ষেত্রে বাস্তবে সার্থকভাবে কাজে লাগানো হয়েছে। এই সম্ভাবনাময় উদ্যোগ যাতে মাঝপথে বিনষ্ট না হয়ে যায়, তারই জন্য ব্রহ্মচর্য সাধনা। পঙ্কজরূপী আমাদের এই অভিপ্সা এবং উদ্যোগী যে ব্রহ্মচর্য সাধনার মূল কেন্দ্রীয় সুর, এই সত্যটি আমরা পুস্তকের প্রচ্ছদের মধ্য দিয়ে তুলে ধরতে প্রয়াসী হয়েছি। ধন্যবাদ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাঠ করলাম পঙ্ক থেকে পঙ্কজের আবির্ভাব, ব্রহ্মচর্য ও ফ্রয়েডীয় চিন্তার প্রসঙ্গক্রমে লেখা হয়েছে ব্রহ্মচর্য বিজ্ঞান নামক অমূল্য গ্রন্থে।